ভাই আস্তে আস্তে অনেক ই হইতেছে। ওরে কেউ নাই। মুরসালাত মানে তো প্রেরিত গান, তাই না? হ্যাঁ, প্রেরিত গান পাইছো? না, ওটা আমি সালতে জানি। হ্যাঁ মানে এখানে প্রেরিত গান মূলত ফেরেশতাদের দিকে ইন্ডিকেট। হ্যাঁ হ্যাঁ মুরসালিন থেকেই তো মুরসালাত। ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট, হ্যাঁ ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট। হ্যাঁ ভাষায় প্রেরিত। বা ইনফরমেশন ডিপার্টমেন্ট বলতে পারো, সবচেয়ে বেস্ট হয় যেটা। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अच्छा, आन मा यतसाअलून, হ্যাঁ, ব্যাপারে কি এরা জিজ্ঞাসা করে একে অপরকে? কিসের ব্যাপারে এরা একে অপরকে জিজ্ঞাসাবাদ করে? নাম আর ই করে দেয় সূরা। হ্যাঁ বললাম সূরার নাম আর ই করে দেয়। বলছি। ও আচ্ছা, আনিন নাবাইল আযীম, তাহলে হলো সূরা নাবা। সূরা মুরসালাতের পরে সূরা নাবা, অর্থাৎ মুরসালাতে কি দেখলাম আমরা? যারা নিয়ে আসে কথা, জি, নিয়ে আসি সংবাদ। যারা ভাগ ভাগ করে যার জন্য যে পড়া সেটা দিয়ে যায়। এবং তারপর কি সংবাদ? ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, সর্বশেষ ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোন সে কথা এরপরে আর কি কথা বাকি থাকতে পারে এরা বিশ্বাস করবে? এবার আম্মা ইয়াতাসাআলুন, এই একই লোক যারা গ্রাহ্য করলো না, নিল না, কথা বুঝছো, মানে সত্য বিশ্বাস করলো না বা নিজেদেরকে বদলালো না, কি অবস্থা? এরাই কিন্তু বলা বলি করে, একে অপরকে জিজ্ঞেস করে কবে হবে, কি হতে পারে, কি লক্ষণটা। তো আল্লাহ বলছেন যে আন মা ইয়াতাসাআলুন, ব্যাপারে কিসের এরা এত জিজ্ঞাসাবাদ করে? আনিন নাবাইল আযীম, ব্যাপারে সেই সংবাদটা যেটা বিরাট এক সংবাদ। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এখন আল্লাযীকে ভাগ করে বলবো যে এই সংবাদটা তো সেই সংবাদ, তারা এর মধ্যে বিভিন্ন মতামত পোষণ করে। কেউ বলে হবে, কেউ বলে হবে না, হলে কবে হবে, এই সমস্ত লক্ষণ। এই সৌদি আরবে নাকি মূর্তি পূজা শুরু হয়েছে, কিয়ামতের লক্ষণ, কিয়ামত এসে গেছে। হ্যাঁ, তাহলে সূরাতুন নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম
আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এটা তো সেই ঘটনা, সেই সংবাদ যে ব্যাপারে তারা এ ব্যাপারে নিজেরাই বিভিন্ন মতামত পোষণ করে। কাল্লা, তারা যেসব মতামত পোষণ করে ওগুলো নয়। কাল্লা, যে তারা যেভাবে ভাবে টাবে, যেভাবে কথাবার্তা বলে ওগুলো নয়। সাইয়ালামু, সহসাই জানতে পারবে তারা। সুম্মা, আমি আবার বলছি, কাল্লা, ওরা যে ব্যাপারে কথাবার্তা বলে টলে বা ওরা যে জিজ্ঞাসাবাদ করে ওগুলো নয়। সাইয়ালামু, সহসাই জানতে পারবে। থেমে গেল। 6 নম্বর আয়াত, আলম নাজআলিল আরদা মিহাদান। আলাম নাজআলিল আরদা মিহাদান। আগের সূরায় কিন্তু পড়ে এসেছি আমরা, এই জমিটাকে বিছিয়ে দেইনি আমরা পৃথিবীটাকে, মাহাত্তু তামহিদা। কথা বুঝছো? এই যে আবার আলাম নাজআলিল আরদা কিফাতান, তো আলাম নাজআলিল আরদা মিহাদান, আমরা করে দেইনি কি এই মানে ভূমিকে, কথা বুঝছো, বিছানো। ওয়াল জিবালা আওতাদান, এবং এই পাহাড় পর্বতগুলোকে একেবারে পেরেকের মতো গেড়ে দেয়নি। আওতাদ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এইবার প্রথম পক্ষ হয়ে গেলেন, সরাসরি বলছেন, এবং সৃষ্টি করেছি আমরাই তোমাদেরকে জোড়ায় জোড়ায়। ওয়াজআলনা নওমাকুম সুবাতান, এবং করেছি ঘুম তোমাদের আরামের। ঘুম তোমাদের আরামের। ওয়াজআলনা লাইলা লিবাসান, এবং করে দিয়েছি রাতকে একেবারে ঢেকে দেওয়ার মতো, যেন ঘুমাও। ওয়াজআলনা নাহারা মাআশান, মানে এই কথাগুলোর কি কোনো উত্তর তোমাদের কাছে আছে? বলো তো, কে করেছে এই রাত দিন? কে করেছে? ওয়াজআলনা নাহারা, এবং করেছি দিনটাকে আমরা মাআশান, তোমাদের জীবিকার জন্য, জীবিকা অর্জনের সময়। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদান, সাবআন শিদাদান, এবং আমরা মানে স্থাপন করেছি ওপরে তোমাদের 7টি শিদাদ। এই শিদাদ মানে কঠিন স্তর, মানে এই আকাশ, তারপরে আবার সেই আরেকটা পৃথিবী শুরু, সেই পৃথিবীর আকাশ, তারপর আবার সেই পৃথিবীর আকাশ। ওই যে আমরা যেটাকে বিজ্ঞানীরা গ্যালাক্সি বলে, তো একটা গ্যালাক্সিতে কত সৌরমণ্ডল আছে, কত মিলিয়ন সৌরমণ্ডল আছে। আল্লাহ সীমাটা বলে দিচ্ছেন, আমরা 7টি স্তর তৈরি করেছি। এখন আমরা তো কত বড়, আর আমরা তো ব্যাং, কুয়ার ব্যাং, হাতির সময় পেটটা ফুলে দেখাই, হাতি এত বড়, এত বড়, এত বড়। আলাদা এই আকাশের পরে তো ওই আকাশ। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজান, এবং স্থাপন করেছি আমরা সূর্য একেবারে দেদীপ্যমান। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজান, এবং আমরা অবতীর্ণ করি মেঘ থেকে অবিশ্রান্ত বর্ষণ, বৃষ্টি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতান, যেন বের করতে পারি সেটা দিয়ে শস্য দানা এবং অন্যান্য উদ্ভিদ, নাবাত। ওয়া জান্নাতিন আলফাফান, এবং বিভিন্ন জিনিসের, আঙুরের বাগান, খেজুরের বাগান, এই বাগান সেই বাগান, আমাদের দেশে সুপুরি বাগান, নারকেল বাগান, কলা বাগান। ইন্না ইয়ৌমাল ফসলে কানা মিকাতা, কার্যত
যে দিনটা ফয়সালার সেটা নির্ধারিত, মিকাত ওটা সময়সহ নির্ধারিত। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, সেই দিন ফু দেওয়া হবে। আমি বলি দেখো সিংগায় সিংগায়, এটাই তো শুনে আসছি আমরা। তো সিংহা মানে গরুর শিং, যেটা সিংহা মানে কি ট্রাম্পেট। তো গরুর শিংয়ে তার চাইতেও এখন যেমন এই যে আর্মিরা ট্রাম্পেট বাজায় কত লম্বা লম্বা, বাজারের স্বাধীনতা দিবসে কথা বলছো। তো আমি এটাকে প্রলয় বাঁশি বলি নজরুলের কবিতা থেকে। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, সেই দিন ফু দেওয়া হবে প্রলয় বাঁশিতে। ফাতাতুনা আফওয়াজান, তারপর তোমরা আসবে একেবারে দলে দলে, ফৌজের পর ফৌজ আসতে থাকবে। হ্যাঁ হ্যাঁ। ওয়া ফুতিহাতিস সামাউ, আর খুলে দেওয়া হবে ওই আকাশ। ফাকানাত আবওয়াবা, সেখানে হয়ে যাবে বহু দুয়ার, অসংখ্য দুয়ার হয়ে যাবে। ওয়া সুইয়রাতিল জিবালু কানাত সারাবা, সারাবা, এবং ভেসে বেড়াবে পাহাড় পর্বতগুলো এমনভাবে যেন মরীচিকা। অর্থাৎ মরীচিকা এই দেখা যায় তো এই দেখা যায় না, এই দেখা যায় তো এই দেখা যায় না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, কার্যত জাহান্নাম নরক, কার্যত নরক একটা ঘাঁটি, একটা দুর্গের মতো একটা ঘাঁটি। কার্যত নরক একটা ঘাঁটি। ওই যে ঢাকনা হবে তার ভিতরে পিলারের মতো সব আগুন। মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য ওটাই ঠিকানা, তাদের শেষ ঠিকানা ওটাই। লাবিসিনা ফিহা, কাটাবে তারা সেখানে আহকাবা, যুগ যুগান্তর। লা ইয়াযুকুনা ফিহা, না আস্বাদন করবে তারা মধ্যে তার বারদান, কোনো শীতলতা, ওয়ালা শারাবা, আর না কোনো পানীয়, পান করার মতো পানীয়। গায়ে লাগলো কিছু? লাগে না, আমার ক্ষেত্রে মনে করি না। দেখেন কতটা ব্লাইন্ড আমরা। সেই যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, মাআযাল্লাহ। তো এই যে কতটা হ্যামারিং করতে হবে নিজের উপরে, বুঝতে পারছো? মানে আমার ইন্দ্রিয় থেকে যে শব্দগুলো আমি শুনছি, এই শব্দগুলো মন আর মগজ এই দুটো প্রসেস করে আমার অন্তরের কাছে কোনো ইনফরমেশান দেয় না, তাহলে অন্তর জমা করে রাখতো। কারণ মগজ তো আর যাবে না, মগজ তো এখানেই পচে নষ্ট হয়ে যাবে। আমি একটা কথা শুনলাম, শোনার পরে কি হয় সেটা যদি মনে লাগে তো সঙ্গে সঙ্গে ওটা মগজে চলে যায়। দেহ পরিচালনার যে সিস্টেম আপনাদের বিজ্ঞান যেটা বলে, তখন কি হয় মগজের লাইব্রেরিতে, এখানে তো 75% মগজ তো কোনো কাজে লাগবে না, লাগে না, বেকার। কারণ ওটা তো এই জন্য দেওয়া হয়েছিল। গোটা কোরআনকে মনে ধারণ করে মগজে ধারণ করে তারপর দিন রাত এটা নিয়ে আসা যাওয়া ওঠা নামা করার কথা ছিল। তাহলে এখন আমি সারা জীবন ধরে 2.5% মগজ ব্যবহার করি সাধারণ মানুষেরা। বিজ্ঞানীরা
3 থেকে 3.5 বা 4% ব্যবহার করে, খেয়াল কর। তো বাকি 95% মগজের বাকি আনইউজ থেকে যায়। কেন দিয়েছিলেন তাহলে আল্লাহ? ওইটা ওই ভেজে খাওয়ার জন্য, যেমন আব্দুল সত্তার বলেছে না, ভেজে খাওয়ার জন্য দিয়েছে। মাআযাল্লাহ। তো লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, শুধু ফুটন্ত পানি আর গলিত পুঁজ রক্ত, গাসসাক। হ্যাঁ, জাযাআন ওয়িফাকা, পুরস্কার পূর্ণ মাত্রায়। কোনোভাবেই কি আমার বেলায় এরকম কোনো সম্ভাবনা আমি ভাবতে পারি? বলেন রিয়াজ ভাই। ভাবি না, ভাবলেই কিন্তু ধরা খেয়ে যাই। যে এর ব্যাকগ্রাউন্ডে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য এমন কিছুই আমার সঞ্চয় নাই, এমন কিছুই আমি করছি না যে এই যে কথাগুলো আমি পড়ছি এগুলো আমার গায়ে না লাগালেও চলবে না। গায়ে যদি তুমি যদি ভয়ই পেতা, এগুলোকে যদি আমরা গায়েই লাগাতাম, তাহলে কি হতো? আমরা এটা কারো বেলায় হোক এটাও আমরা চাইতাম না। নিজে তো মুক্ত হতে চেষ্টা করতামই এবং করে দেখতাম যে এইগুলো কারো বেলায় হোক এটা আমরা চাই না। ঝাঁপায় পড়তাম মানুষের কাছে, ভাই তোমার কি সঞ্চয়ে কিছু আছে? আধার তো পরিণতি এই। আর এইগুলো তো অবিল আখিরাতুহুম ইউকিনুন, পরকালের ব্যাপারে তারা নিশ্চিত, একেবারে সার্টেইন তারা, যে পৃথিবীতে আর কিছু হোক আর না হোক ওটা তো বাস্তবতা। পরকাল সম্পর্কে এখানে যা কিছু বলা হচ্ছে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। দেখেছ এরা কারা? তারা আশা করেনি তাদের কোনো হিসাব হোক। গুড বয় যারা, গুড স্টুডেন্ট যারা, তারা পরীক্ষার জন্য অধীর আগ্রহে থাকে। বলেন, পরীক্ষা হলে সে কতটুকু ক্যারি আউট করেছে সেটা প্রমাণ হবে। আমরা তো শুনতে শুনতে বিনা হিসাবে জান্নাত শুনতে শুনতে মাথার মধ্যে বসে গেছে। আল্লাহ গফুরুর রহিম, আমি তো কি আর করেছি? আমার কত পাপিষ্ঠ আছে দুনিয়াতে। হ্যাঁ, আমি কিছুতেই এর মধ্যে নিজেকে গণ্য করি না। তো ইন্নাহুম কানু, এর দেখো এখন এই যে গ্রস টোটাল যোগফল কি দাঁড়ালো? এরা কারা? এই যে পুঁজ খাবে, পানি, ফুটন্ত পানি খাবে, কথাটা বুঝছো? কারা এরা? এরা ছিল আশাই করতো না হিসাবের। এইখানে কি আমরা একদম 16 আনা ধরা খাই না? বলেন, আমাদের কারো মনের কোনায় কোনো জায়গায় যে আমাকে একদিন হিসাব নেওয়া হবে, আমার সেদিন কি দেব আমি হিসাব? আছে কোনো কিছু? আছে? নাই। হিসাব দিয়ে তো জান্নাতে যাওয়া যায়। হলো অতএব হিসাব না হলেই ভালো। না, হিসাব দিয়ে তো জান্নাতে পাবেন না। আল্লাহ গফুরুর রহিম। মাথা খারাপ, আপনি হিসাব দিয়ে জান্নাতে যাবেন? কিন্তু যাইতে তো হবে হিসাব দিয়ে। বলি আমরা ছোটবেলা থেকে শুনি হিসাব দিয়ে কি জান্নাতে হিসাবে। হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে
তো এখন এখানে একটা খুব টেকনিক্যাল শব্দ আছে, লা ইয়ারজুনা, হিসেবের আশা করতে হয়। হিসেবের ওই যে কি বললাম, যে যারা ভালো ছেলে, যারা পড়ুয়া ছেলে, তারা পরীক্ষা চায়। পারফর্মার যারা দুনিয়াতে, তারা চায় প্রভু আমি সেখানে দাঁড়াই হিসাব দেবো আমার জীবনে। ওই যে ইন্নি জানান্তু আন্নি মুলাকু হিসাবিয়া, আমি আমার ব্যাপারে নিশ্চিত ছিলাম যে আমি যে কোনোভাবে হিসাবের সম্মুখীন হচ্ছি। সেই মহাসমাবেশে খাতা নিয়ে দাঁড়াবেন, হা ওম, এই যে একরাউ কিতাবিয়া, পড়ে দেখো আমার খাতা। এখন দেখেন ব্যাপারটা হলো যে এরা যা করছে এর দায়িত্ব, এর তো আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে যত লোককে এরা মিসগাইড করেছে তাদের বোঝাগুলো ওদের বহন করতে হবে। যত লোককে এরা মিসগাইড করেছে, মানে তাদের বোঝা হবে ডবল। ডবল টবল না তো, তাদের বোঝা তো আছেই এক এক ব্যক্তির, তারপরে যত মানুষকে তারা মিসলিড করেছে, মিসগাইড করেছে, তাদের প্রত্যেকের বোঝাও তাদেরকে বহন করতে হবে। তারা বহন করবে, কিন্তু এতে তো আমার কোনো লাভ নেই। কার? আমার বোঝা তো কমবে না। মানে আমাকে যে মিসগাইড করলো, হ্যাঁ, আমার বোঝা মানে আমি যে মিসগাইড হলাম, হলাম। সুন্দর, এই ভালো একটা কথা তুলেছেন আপনি। এখন মিসগাইড হলে আমার হিসাব কিন্তু কমছে না, না, এই জন্য তাদের একটা বোঝা তারা বইবে যে যেহেতু মিসগাইড করেছে। আমি বলবো যে আল্লাহ এটা উনি আমাকে এটা করতে বলেছে, তাহলে সেখানে কিছু লাঘব করবে। কিন্তু তখন আল্লাহর প্রশ্ন হলো, আমি তো তোমাকেও বুঝ দিয়েছিলাম, তুমি কি একবারও ভেবেছিলে? হ্যাঁ, কত জায়গা ছিল, কত রকম ছিল। যার কথা কবে এ তো কইব যে আমি তো এর কিছু কই নাই, হ্যাঁ, আমি তো চোখটি দিছিয়ে চলে এসেছি। আমি গ্রামে যে 13 বছর একটানা আমি যে করেছি, বলি আপনাদেরকে 7 দিন 8 দিন 10 দিন 11 দিন, তো সেখানে 5 বছর পর্যন্ত শুধু এই যারা যারা ওয়াজ নসিহত করে তাদের বিরুদ্ধে বলেছি, শুধু ওই সূরা বাকারা তো তাই আছে। এবং এমন কথাও আসছে যে ভাই কোরআনে কি সূরা বাকারা ছাড়া আর কোনো সূরা কুন্না গাব, হ্যাঁ ওই যে ঠেলা খাইতো ওরা, তারপর ধরছি যে আপনি কয় দুয়ারে গেছিলেন আপনার পরকাল জানার জন্য, যে ভাই মরতে তো আমারও হবে, তারপর আমার কি হবে, কার কাছে গেছিলেন আপনি? যদি আপনি নিজে উঠে যেতেন তাহলেই আর আপনাকে কেউ ধোকা দিতে পারতো না। আপনি 10 দুয়ারে যেতেন, এক দুয়ারে গেছেন, আপনার মন মানবে, তখনই আল্লাহ মনটা খুলে দিতেন, আপনি দেখতেন যে আপনি সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত আপনি শান্ত হচ্ছেন না। আমরা তো অনেক দূরে গেছি। হ্যাঁ, আমার কথা বলছি, হ্যাঁ, অনেক দূরে গেছি। হ্যাঁ, গেছি মানে কি, লামা গিয়ে পড়ে থাকছি হ্যাঁ, বান্দরবন। এখন এই সেই দুয়ারে দুয়ারে ঘোরার পরে যখন ঘর পাইলো, এখন আর থাকতে ইচ্ছা করে না, তাই না শেষ ভাই? ঘর তো পেয়ে গেছি। সে তো কি কথা জানেন, এই যে চাকরি পর্যন্ত ঠিক আছে, তারপর এখন যে কথাটা হচ্ছে না, এইটা সূরা ইয়ার আনকাবুতের 12 এবং 13 কেউ কারো বোঝা বহন করবে না, আনকাবুতের 12 এবং 13 তারা তাদেরও কিছু বোঝা বহন করবে। কিছু না, আপনারা বলছেন যারা বিভ্রান্ত করছে হ্যাঁ, তারা তাদের বোঝা বহন করবে, কিন্তু তাদের বোঝা হালকা হবে না তাতে। হ্যাঁ, কিছু টিছু না, ডাইরেক্ট বহন করবে। বিভ্রান্ত করার যে বোঝা সেটা তারা বহন করবে। আপনার বোঝা আমার বোঝা কমতেছে না। আমারটা কমতেছে না, না, আমারটা কমতেছে না, সেইটাই। আমি যদি বিভ্রান্ত হই। আচ্ছা, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এখন এরা কারা?
এরা আশা করতো না যে তাদের কোনো হিসাব হোক। তাই না? যে মাস্টার ভাই যেটা বললেন যে হিসাব দিয়ে গেলে জান্নাতে যাওয়া দেব, আশাই করে না। হুজুরাদেরকে শিখেছে হিসাব দিয়ে গিয়ে জান্নাতে যেতে পারবি। এই কাজ করলে বিনা হিসাবে জানা। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাব, আশা তো করেই নেই, মিথ্যা মনে করেছে আমাদের এই বাণী ও বার্তা একেবারে মিথ্যা হিসেবেই। হ্যাঁ, এগুলা কোনো বেকার বেকার কথা এগুলা। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবান, যে যা করেছে এই কিতাব, যে যে মিথ্যা মনে করেছে, যে যে অগ্রাহ্য করেছে, এই প্রত্যেকটা জিনিসই আমরা হিসাব করে রেখেছি একটি খাতায়। ফাজুকু, এখন আস্বাদন করো, ফালান নাযীদাকুম, এরপরে আর আমরা বাড়াবো না তোমাদের আর কিছুই, ইল্লা আযাবা, শুধু শাস্তি আর শাস্তি, কষ্ট আর কষ্ট। ইন্নালিল মুত্তাকিনা মাফাযা, উল্টো চিত্র। তাহলে এটা নিঃসন্দেহ বা নিশ্চিত যে যারা ভয় পেয়েছিল, যারা নিজেদেরকে পৃথিবীর এই ধোঁকাবাজি থেকে রক্ষা করেছিল, যারা দেহেতু হুদাল্লিল মুত্তাকিন আয়াতকে যারা নিজেদের মুক্তির মানে জন্য পড়েছিল, কিতাব পড়েছিল, মাফাযা, তাদের জন্য রয়েছে সফলতা। হাদায়েকা ওয়া আনাবান, বাগ বাগিচা এবং আঙুর, ওয়া কাওয়াইবা আতরাবান, এবং সমবয়স্কা নারী, ওয়া কাসান দিহাকান, এবং এক উচ্ছ্বসিত পানপাত্র, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযযাবা। এইটা খেয়াল করো, না সেখানে কোনো ফালতু কথা শুনতে পাবে আর না কোনো মিথ্যা কথা শুনতে পাবে। তাহলে মদ আছে, মেয়ে মানুষ আছে, এরপর যদি ফালতু কথা আর মিথ্যা কথা না থাকে তাহলে আনন্দটা কোথায়? দরকার কি এত রাগ ঢাকের দরকার কি? না ওই না, মেয়ে মানুষ ওই যে কথা বুঝছো, আতরাব, তো জাওজ যেখানে ওখানে আমি ওইটাই বলি, তুমি যেটা বলেছো আতরাব যেখানে। এটা শোনো, এখন যারা বুঝতে চাইবে না তাদেরকে বোঝাবার চেষ্টা করবে, যেখানে জাওজ, যেখানে আজওয়াজ, ওখানে তোমার জোড়া, বিপরীত লিঙ্গের জোড়া, তোমার জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, ওইভাবে। কিন্তু যেখানে আতরাব বলা হয়েছে, কথা বলছো, আসলে ব্যাপারটা তো খেলাফত তো পুরুষের, দায়িত্বটা তো পুরুষের, দায়িত্বটা পুরুষের, টোটাল বিষয়টাই পৃথিবীর আল্লাহর খেলাফতের দায়িত্ব পুরুষের, নারী তার সঙ্গী। খেলাফতের দায়িত্ব তো নারীর না, নারী হলো পুরস্কার। আচ্ছা, এখন নারীরা যেটা করবে তারা তাদের ফল পাবে। ফল কি পাবে? তারা সম্পূর্ণ নতুনভাবে সৃষ্ট হবে, ব্যাপারটা বুঝে নাও। তারা সম্পূর্ণ নতুনভাবে সৃষ্ট হবে, তারা কুমারী হবে। তারপর তাদের চয়েস দাঁড়াবে কাকে তারা সঙ্গী হিসাবে নেবে অথবা নেবে না। কেউ যদি সঙ্গী ছাড়া থাকতে চায়, থাকবে, সবই আছে, থাকবে। হ্যাঁ, ইন্দাল মুত্তাকিনা মাফাযা, এবং যারা ভয় পেয়েছিল বা নিজেকে রক্ষা করতে পেরেছিল তারা সফলতার পর্যায়ে চলে যাবে। হাদায়েকা ওয়া আনাবান, আঙুর এবং বাগবাগিচা এবং আঙুর, ওয়া কাওয়াইবা আতরাবান, এবং সঙ্গিনীরা, কথা বুঝছো, সমবয়স্কা, ওয়া কাসান দিহাকান, এবং উচ্ছ্বসিত পানপাত্র, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযযাবা। এইটা শুনিয়ে দিলে যারা প্রশ্ন করে তারা থেমে যাবে, যে মনে করো যে আমি নারী সঙ্গী পেলাম,
সেখানে কোনো বাজে কথাও নাই, কোনো মিথ্যা কথাও নাই, কোনো মাতলামিও নাই, তাহলে আছে কি সেখানে? আল্লাহ তো খুলে খুলে বলছেন ওখানে কোনো মাতলামি নাই। শরাব আছে কিন্তু কোনো মাতলামি নেই, তাহলে শরাব খেয়ে লাভটা কি? বলো। আচ্ছা, এখন কি হলো? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযান মিন রাব্বিকা আতাআন হিসাবা। এখন মাস্টার ভাই এবার শোনেন, পুরস্কার সরাসরি প্রতিপালক থেকে তোমার, দানটা হিসেবের। দানটা হিসাবে। তো বিনা হিসাবে আপনাকে জান্নাতে নেয় কে? বলেন। তো এরাও তো কোনো রাগ ঢাক নেই, এদের সাথে আল্লাহর কিতাবের তো কোনো সম্পর্ক নেই, এরা নিজেরা কিতাব বানিয়ে নিয়েছে। এরা তো পরিষ্কার আপনাকে ধোঁকা দেওয়ার জন্যই এরা করতেছে ওইটা, গল্প গুজব বানায় ওইটা আপনার মসজিদে বসে পড়ে শোনাচ্ছে। ইন্দাল মাসাজিদ লিল্লাহ, যত মসজিদ সব আল্লাহর, সেইখানে বিভিন্ন গল্প গুজব এটা সেটা কারগুজারি করছে আপনার কাছে। মন, হ্যাঁ, কোরআনের তো কোনো অস্তিত্বও নেই। একদিন আমি কোরআনের কথা বলে তো মহাভাষা ফেসে গিয়েছিলাম। ভাই আমি কোরআন পড়ে শোনাই, সেই কবে মনে হয় 40 বছর আগে। কথাটা বলছো? না না না, খবরটা কোরআন এখানে পড়া যাবে না। কোরআন তো ভোর রাতে আপনি পড়বেন, তেলাওয়াত করবেন, না তো তেলাওয়াতের কিতাব। বল না আমি কোরআন বুঝি তো, আমি এটা বাংলায় বলতে পারি। না না না, ওটা লাগবে না। তো আলহামদুলিল্লাহ, তাহলে এখন ওয়াজাদান বিমা কান বিমা মিন রাব্বিকা আতাআন হিসাবা। দেখো এখানে দানটা কি? হিসেবের। হলো রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, না না, এখানে তর্জমায় 37টা আলাদা করে নেই আর কি, এক কথার মধ্যে রেখে দিয়েছে। 37 একবারে বলবো। হ্যাঁ, তো জাযান মিন রাব্বিকা আতাআন হিসাবা। হ্যাঁ, তো এখন পুরস্কার প্রতিপালক থেকে তোমাদের, এবং দেওয়াটা হিসেবের। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, ওয়া মা বাইনাহুমা, আর যা কিছু এ দুইয়ের মধ্যে, আর রহমান, পরম করুণাময়, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, ক্ষমতা রাখবে না, হ্যাঁ ক্ষমতা রাখবে না, লা ইয়ামলিকুনা মিনহু, তার সাথে কোনো কিছু বলতে। কোনো কিছু বলতে। দেখে নাও, এখন এইখানে একটা জিনিস দেখো, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফান। এখন আমাদের যে এই যে অনুসন্ধানী মন, সেদিন ফেরেশতা, রূহ ও ফেরেশতা কাতারবন্দি হইয়া দাঁড়াইবে, কেহই টু শব্দ করিবে না। এখানে টিকায় আছে সাথে রূহ বলতে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আল্লাহর নিকট তার উচ্চ মর্যাদা হওয়ার কারণে সাধারণ ফেরেশতা থেকে স্বতন্ত্রভাবে তার উল্লেখ করা হয়েছে। অথচ আমরা কিন্তু এই রূহ টানতে টানতে এসেছি। এটা বোঝো।
তো সেই দিন দাঁড়াবে রূহ এবং ফেরেশতারা কাতারবন্দি হয়ে। তাহলে যাদের জন্য রূহ পাঠানো হয়েছিল, যাদের জন্য ফেরেশতারা রূহ নিয়ে আসতে পেরেছিল, যারা ঈমানের পরীক্ষায় পাশ করেছিল, সেই মুজাদালার তোমার 22, যাদের এই পৃথিবীতে আত্মীয় স্বজন, ভাই বাপ মা সবাই যারা পর হয়ে গিয়েছিল আল্লাহর জন্য, যাদের অন্তরে ঈমান লিখে দেওয়া হয়েছিল এবং তারপর আল্লাহর পক্ষ থেকে রূহ পাঠানো হয়েছিল, সেই রূহ কিন্তু ওই আলাদা ফেরেশতারা আর রূহ, হ্যাঁ ওই যে দুনিয়া যে ফেরেশতারা, হ্যাঁ। ওই রূহগুলো দ্বারা তারা দাঁড়াবে। কারণ সেদিন তো শুধু কথা তাদেরই, আর তো কারো কোনো কথা নেই। এখন আমি যদি মনে করো জিবরাইল এবং রূহ তার মানে এটা আলাদা করে মর্যাদা আলাদা করে দিয়েছেন, তাহলে একটা অন্যরকম হয় আর কি। কিন্তু রূহ তো তোমার যাকে মানে মারিয়ামের কাছে যে এসছে তাকেও রূহ বলেছে, ফেরেশতাদেরও আর এক নাম রূহ। বুঝছো কথাটা? এখন এইখানে যেটা দেখো, আমাদেরকে যেটা আল্লাহ বুঝতে দিয়েছেন সেটা দেখো, সেটা মেলে কিনা প্রসঙ্গের সঙ্গে, সেটা যায় কিনা। হ্যাঁ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা, না কথা বলবে তারা ছাড়া সে মান আযিনা আল্লাহুর রহমান, যাকে অনুমতি দিয়েছেন পরম করুণাময়, ওয়া কালা সাওয়াবা, এবং বলবে তারা যা বলার সঠিক কথাটাই বলবে। এই রূহ নিয়ে আমাকে পাঠানো হয়েছিল, এর কাছে আমি গিয়েছিলাম এবং তারপর থেকে আমি একে সাবধান করে রাখছিলাম। কারণ এখানে দুইটা এডিশন একটু খেয়াল করবেন। একটা তো হলো রূহ নিয়ে পাঠাবেন আল্লাহ, যদি আমি ঈমানের যে পরীক্ষা আছে, যে আত্মীয় স্বজন, বাপ মা ভাই বোন বলতে পুত্র কন্যা, আমার স্ত্রী কেউ নেই যাকে আমি আল্লাহর চাইতে ভালোবাসি, বা যে বিরোধিতা করবে এই কিতাবের, তাহলে আমি আলাদা হয়ে গেলাম। আর পরিণতি কি হলো? আমার অন্তরে আল্লাহ ঈমান লিখে দিলেন। যেই আমার অন্তরে ঈমান লিখে দিলেন, আমরা সূরা মুজাদালার 22-এর কথা বলছি, যেই লিখে দিলেন তখন কি হলেন? এইবার আল্লাহর সংরক্ষণে আমি চলে গেলাম। সঙ্গে সঙ্গে তিনি এসএসএফ বাহিনী পাঠিয়ে দিলেন, একে বার দাও, এখন আমার লোক। এবং সে রূহ আপনারা 16 নম্বর সূরা ইয়াতেও তো দেখেছেন, রূহেরা কাজ কি, তারা সতর্ক রাখে, ইয়াউমাত তালাক সবসময় মনে করিয়ে দেয়। বোঝা গেল? তখন এখানে তুমি দেখো, আমি বাংলাটা পড়ি, তোমাদেরও যার যার কাছে বাংলা পড়ে দেখো। যেদিন রূহ ও ফেরেশতারা কাতারবন্দি হইয়া দাঁড়াইবে, কেহই টু শব্দ করিবে না সে ব্যতীত যাহাকে পরম দয়াবান অনুমতি দিবেন এবং যে যথাযথ কথা বলিবে। এবার সেদিন দাঁড়াবে রূহ যারা এসেছিল পৃথিবীতে, ওয়াল মালাইকা, এবং যে ফেরেশতারা তাদেরকে নিয়ে এসেছিল। আগে দেখো ব্যাপারটা, সাজাও মনের মধ্যে। ওই যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে থেকেও বাছাই করেন বার্তাবাহকের জন্য, বার্তা বহনের জন্য মানুষের মধ্যেও। তাহলে ওই যে ফেরেশতাদেরকে আল্লাহ বার্তা দেবেন, বাছাই করা ফেরেশতা ওরফান, তারা তো উচ্চ মর্যাদার। যে মানুষগুলোকে বাছাই করেছে তারা উচ্চ মর্যাদার। খেয়াল করো যে কারা সেই মানুষ যারা আল্লাহর বাণী বহন করবে, কারা সেই মানুষ যাদের সাথে ফেরেশতা আসা যাওয়া করে। আমরা সেটা 41-এ কি দেখেছি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলল সৃষ্টিকর্তার প্রতিপালক আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর দাঁড়িয়ে গেল, অবিচল দাঁড়িয়ে গেল। ইস্তেকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
আল্লাহ পাঠিয়ে দেন, এবার আমার লোককে গার্ড দাও। লা খাউফুন আলাইকুম ওয়ালা কি তোমার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা এখানেও বন্ধু তোমাদের, পরকালেও বন্ধু তোমাদের। অর্থাৎ আল্লাহর লোক হয়ে গেল, বাছাইয়ের মধ্যে পড়ে গেল। এখন এখানে যেটা ব্যাপার, কথা বলার যে ব্যাপারটা বাকি থাকলো, সেই কথা বলার ব্যাপারটা হলো, এখন আমি আরেকটা সিনারিও তোমাদেরকে দেখাই। তো সেই দিন ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে যারা এসেছিল, যারা এসেছিল, এবং ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে যে রুহেরা আসতে পারেনি, সেই রুহও দাঁড়িয়ে থাকবে। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য রুহ বরাদ্দ ছিল, প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা আসতে পারত। কি যায় মাথা এদিকে? আল্লাহ তোরা অবিচারক না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবার জন্যই তো রুহ আছে, সবার সাথেই ফেরেশতা আছে। কেউ বিশ্বাস করুক আর না করুক। আলমগীর ঘুমাচ্ছ? এটা বুঝতে পারো কি না? একটা নমশূদ্র নিকৃষ্ট একটা, মনে করো মদ করে একটা চামার, তার জন্য ফেরেশতা আছে। ওই যে দুপাশে লেখার, কথা রেকর্ড করার, ওটা তো ডিউটি ফেরেশতাদের। তো তারা কথা বলবে না? তাদের কত নালিশ আছে না আল্লাহর কাছে, আল্লাহ কার সাথে দিয়েছিল আমাকে? তারা তো তাদের ডিউটি করেছে। করেছে না? তো এইবার একটু খেয়াল করে দেখো, তাহলে যাদের জন্য রূহ আল্লাহ পাঠিয়েছিলেন ফেরেশতাদেরকে দিয়ে, তারা তো আছেনই লাইনে। আর যাদের জন্য ফেরেশতারা অপেক্ষা ছিল যে আমাদেরকে কার জন্য পাঠাবে, কিন্তু সেরকম লোক খুঁজে পাওয়া যায়নি। তো তারাও তো রেডি ছিল আসার জন্য, আর সে রূহও অপেক্ষা করতেছিল সেও আসার জন্য, কিন্তু সে তো আসতে পারেনি, তাকে তো কেউ চায়নি। পিকচারটা দেখার চেষ্টা করি আমরা। তো কাতারবন্দি হয়ে সেই সব রূহ এবং ফেরেশতারা দাঁড়ানো, জিবরাইল না কিন্তু, যে রূহেরা আসার জন্য অপেক্ষায় ছিল, যে ফেরেশতারা নিয়ে আসার জন্য ওয়েট করছিল। আর যারা এসেছে তারা তো এসেছে, এরা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ানো। তখন আল্লাহ যার কাছে পৃথিবীতে রূহ পাঠিয়েছিলেন, যে ফেরেশতাদেরকে দিয়ে পাঠিয়েছিলেন, তাদের কাছে জিজ্ঞেস করবেন, কি তুমি নিয়ে গিয়েছিলে? তারপর কি? প্রভু আমি তো নিয়ে গিয়েছিলাম, দিয়েও ছিলাম, কিন্তু তারপর সে তো দাঁড়িয়ে থাকেনি। সে তো অঙ্গীকার ভঙ্গ করেছে। সূরা ফাতাহ। হ্যাঁ, সে তো অঙ্গীকার ভঙ্গ করেছে। আল্লাহ যাদেরকে বাছাই করেছে, নবীর হাতে যারা শপথ করেছে, খেয়াল করো, মনে করো সব সূরা ফাতাহে কি পড়েছি। তো নবীকে বলছেন, রাসূলকে বলছেন যে তোমার হাতের উপরে যার হাত, তার হাতের উপরে আমার হাত। মনে আছে সূরা ফাতাহ? তারপরেই বলছেন ফামান নাকাসা, তাহলে আল্লাহর সাথে অঙ্গীকার করার পরেও মানুষ ভাঙে, তো রূহ সেই নালিশ জানাবে না? যে ঠিক কথা বলবে মানেটা কি বলো? ফেরেশতারা বলবে প্রভু আমাদেরকে রূহ দিয়েছিল, আমি নিয়ে গেছিলাম, দিতে বলছিল ওকে, আমি সেট করে দিয়েছিলাম, মনেও করাচ্ছিল। ফানসালাখা মিনহা, হলো, পিছলে গেল সেখান থেকে। আয়াত ছিল, আয়াত রেগুলার আসা যাওয়া করতো। যদি আমরা চাইলাম
ওয়াইন সে না, যদি আমরা ইচ্ছা করতাম লা রাফানাহু বিহা, তাহলে আরো অনেক উপরে তুলতাম আমরা তাকে ওইটা দিয়ে, আয়াত দিয়ে। ওয়ালাকিন ইনসালাকা, পিছলে গেল সেখান থেকে। ফাত্তাবা শাইআ বা ফাত্তাবা তার নিজের এইভাবে এই ধাওয়া করলো তাকে শয়তান। ফাত বাহু শয়তান না তারা ও, তারপরে একেবারে মিনাল গাবিন। কথা বুঝছো? 1775। হ্যাঁ, আল্লাযীনা ইয়াত্তাবিউনা ইল্লাল্লাহ ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযীনা আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আয়াত দিয়েছিলাম, আয়াত কারা নিয়ে এসেছিল? ফেরেশতারা। লিঙ্কগুলো মেলান, কারা সেদিন দাঁড়ানো থাকবে? আপনার কাছে যে ফেরেশতারা এই আয়াত নিয়ে এসেছিল, তো সেরকম একজন লোকের কথা পড়ে শোনাতে বলছেন আল্লাহ তার রসুলকে, যে ছিল আয়াতের উপরে, আমরাও যথারীতি তার কাছে পাঠাচ্ছিলাম। ফানসালাখা মিনহা, পিছলে গেল। ফাতবাহু শাইতান, সাথে সাথে ধাওয়া করলো তাকে শয়তান। হ্যাঁ, ফাকানা মিনাল গাবিন, শেষ পর্যন্ত পরিণতি কী হল? একেবারে সীমা লঙ্ঘনকারীদের মধ্যে, বিদ্রোহীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। হ্যাঁ, ওয়ালাউ শি'না, যদি আমরা চাইতাম, লারাফানাহু বিহা, তাহলে আরো অনেক উপরে তুলতাম আমরা তাকে ওই আয়াতের দিয়ে। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে আখলাদা ইলাল আরদ, পৃথিবীতে বিখ্যাত হতে চাইল। পৃথিবীতে বিখ্যাত হতে চাইল, অমুক আল্লামা, অমুক হুজুর, অমুক ওয়াইদিন, অমুক নেতা। ফামাসালুহু কামাসালিল কালব, তারপর রকম হয়ে গেল তার কুকুরের মতো। বলেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, দুঘা বসিয়ে দাও, ওই জিব্বা লটকাবে। আও তাতরুক ইয়ালহাস, দুনিয়ার দিকে একবার তাকালি সর্বনাশ গেল, বাদ। একইভাবে কি সা মাসালুল কওম, নিকৃষ্ট উপমা সেই জাতির, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। কথা বুঝছেন? ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন, এবং তারা নিজেদের, তারা করছিল ওখানে বসে নিজেদের সর্বনাশ। আয়াতের সাথে আপনার সম্পর্ক না থাকলেই তো আপনি গেলেন। এখন আপনার কাজটা কি? মরিয়া হয়ে ওঠা, যে কিভাবে আয়াতের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা তৈরি করা যায়। মানে অর্থাৎ যদি এখান থেকে যদি একটু ছাড় থাকতো তাহলে না কথা ছিল, কোনো ছাড় নেই তো। এইবার আসেন আমরা যেটা বলছি যে ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান, সেদিন দাঁড়াবে, হ্যাঁ দাঁড়িয়ে থাকবে, ইয়াকুমু দণ্ডায়মন থাকবে, রূহ ওয়াল মালাইকা সাফফান, কাতারবন্দি হয়ে, লা ইয়াতাকাল্লামুন, কোনো কথা বলবে না। বলার কি আছে? ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে যাকে অনুমতি দেবেন পরম করুণাময়, ওয়া ক্বালা সাওয়াবা, তখন ঠিকঠাক বলবে, সে যার তার কাহিনী হয়েছিল সেটা সে বলবে। ওই যেটা বললাম যে প্রভু আমাকে পাঠিয়েছিল, আমি লেগেও ছিলাম, কিন্তু সে তো তোমার ওয়াদা ভঙ্গ করেছে, আমি এরপর কি করব? আমি চলে এসেছি। যালিকাল ইয়াউমুল হক, যে ওইটা এমন একটা দিন যেটা একটা বাস্তবতা। ওইটা এমন একটা দিন যেটা একটা বাস্তবতা। আল হক, ফামান শাআ
এখন যে ইচ্ছে করলো, ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সে বানিয়ে নিক, ধরে নিক, যেদিকে প্রতিপালক তার সেদিকেই তার ঠিকানা। বলেন, ইন্না আনজারনাকুম। দেখেন আল্লাহ দায়মুক্ত হচ্ছেন কিভাবে। কার্যত আমরা সাবধান করে দিলাম তোমাদেরকে, কার্যত আমরা সাবধান করে দিলাম তোমাদেরকে, আযাবান কারীবান। এই শাস্তি কিন্তু একেবারে নাকের কাছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ, সেই দিন দেখতে পাবে প্রত্যেকটি ব্যক্তি, আল মারউ, ব্যক্তি মাত্রই দেখতে পাবে, মা কাদ্দামাত ইয়াদাহু, কি সে আগাম পাঠিয়েছিল, মানে যা যা আগাম পাঠিয়েছিল হাত দিয়ে তার, কামাই করে তার। ইয়াদাহু বোঝেন তো, কামাই করা। ওয়াকুল কাফিরু, আর বলবে তখন যারা অবিশ্বাস করেছিল, ইয়া লাইতানি, হায় রে নসিব আমার, হায় রে কপাল আমার, হায় নিয়তি আমার, কুনতু তুরাবা, যদি মাটি হতাম। এই মাটি থেকে একটা মানুষ হয়েছি, এত কিছু না হতো। যেইখানে মাটির সাথেই মিশেছিল সেখান থেকে তোমাকে তুলে একটা অবয়ব দিয়েছি, সম্ভাবনা দিয়েছি, সামান্য একটু পরীক্ষা দিয়ে অনন্ত জীবনে এসে প্রবেশ করো। সেখানে এতই ভালো লাগলো তোমার ওই অস্তিত্বটা। এখন আমি তো বলবো যে প্রভু একখানা পান মুখে দিলে যে কেমন লাগতো সেটা যদি তুমি জানতা। আসমান ফেটে যাক, মাটি ফেটে যাক, একেবারে গরুর গোস্ত কি কম খান নাকি? তাইলে বলো, 3 স্তরের চর্বি, মাংস, হাড়। মাটি ফেটে যাক। আলহামদুলিল্লাহ। তো ইয়াকুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় অদৃষ্ট আমার যদি আমি মাটি হতাম। তো সূরাতুন নাবা এভাবে শেষ হলো 40 আয়াতের। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।